ভাই, আসুন আমরা সবাই হাসরের ময়দানের কথা একটু স্মরণ করি ভাই। আল্লাহ পাক আপনাক আমাক হাসরের ময়দানে বিচারের মুখোমুখি করবেন। যদি আপনার আমল ভালো হয়, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর যদি আমল খারাপ হয়, আপনাকে জাহান্নামের মেহমান বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। ভাই, ওই দিনটা এমন ভয়াবহ অবস্থা হবে, ওই দিনটা এমন ভয়াবহ অবস্থা হবে, আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না, কেউ চিনবে না। ওই দিনটা একমাত্র চিনতে পারেন আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী রহমাতাল লিল আলামিন। যদি আমাকে চেনে যে আমার উম্মত, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করো, তাহলেই আমরা মাপ পাবো। আর যদি আমার নবী যদি কয় নাই সে আমার উম্মত না, তাকে আমি চিনি না, তাইলে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হবে। আসুন আমরা সবাই হাসরের ময়দানের কথা স্মরণ করে আমরা প্রত্যেকজন আমরা আল্লাহর হুকুম গুলো মানব, নবীর সুন্নত গুলো মাইনা আমরা এই দুনিয়া থেকে চলে যাব। তাইলে আমরা হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে ভুলবেন না, নবী আমাদেরকে ভুলবেন না। আমাদের বিচারের কাঠগড়ায় যখন আমরা দাঁড়াবো, অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, নবীজি আমাদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আসুন আমরা সবাই হাসরের ময়দানের কথা স্মরণ করে নিজের জীবনটাকে আমরা ইসলামের পথে পরিচালিত করি। আমার এই কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সবাই আমাকে ক্ষমা করবেন। এবং আসুন আমরা হাসরের ময়দানের কথা স্মরণ করে আমরা আজকে থেকে আল্লাহ এবং আমার নবীর প্রতি ভালোবেসে জীবনটাকে পরিচালনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।